ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে। সে হিসেবে জিয়া পরিবারও ব্যতিক্রম নয়। জিয়াউর রহমানের পর এ পরিবার থেকে খালেদা জিয়া ও তারেক রহমান এসেছেন। অনেকেরই ধারণা করেন তারেক রহমানের পর বিএনপির হাল ধরবেন জাইমা রহমান। জাইমা রহমান হলেন তারেক রহমানের একমাত্র কন্যা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতিতে আসছেন না ব্যারিস্টার জাইমা রহমান। এজন্য আসন্ন নির্বাচনে কোনো জায়গা থেকে তিনি প্রার্থী হবেন না। শোনা যাচ্ছে জাইমা রহমান বিয়ে করে সংসারী হতে চান, রাজনীতির মতো জটিল ব্যাপারে নিজেকে জড়াতে চান না। বিএনপির একটি সূত্রে জানা গেছে, জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার 5টি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরেই থাকছেন। এমনিতেই বেগম খালেদা জিয়া তার পুত্রবধূদের রাজনীতিতে আনার পক্ষে না। অনেক আগেই ডাক্তার জুবাইদা রহমানকে বিএনপির রাজনীতিতে আনতে চেয়েছিলেন বিএনপির শীর্ষ নেতারা, কিন্তু তখন বেগম খালেদা জিয়ার অনুমতি না থাকায় জুবাইদা রাজনীতিতে আসেননি। 111 সরকারের সময় চিকিৎসার জন্য 2008 সালে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এর ফলে ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করছেন জাইমা রহমান। বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি। পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন, সে সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায়। জানা গেছে, লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি তিনি। বিএনপি নেতারা বলছেন, জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হোক বা না হোক, তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন। তবে পুরোদস্তুর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের উপর। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।